আজ তো ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের আগে প্রেম করিনি। আর 40 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল মা ভারতীকে রক্ষা করতে গিয়ে। এই দেখো আমার মিনি, ওরে জানো আমাকে কত ভালোবাসে, আমাকে নিয়েছি। এটা পুরো পদ্ম ফুলের মতন লাগছে, গোলাপ ফুলটা। দেখো হ্যাঁ দিয়ে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুডর কৃষ্ণা ব্লগে আজকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে সরস্বতী পূজা, আজ 14ই ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই খুব আনন্দে কাটাও, ভালোভাবে কাটাও, আমরা খুব মজা করছি। আর আজকে আমাদের বাড়িতে হবে সরস্বতী পূজা, তো তার জন্য সকাল সকাল স্নান দান করে ঠাকুর করে চলে এসেছি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 8:30। আর ঘরে এসেছি অনেকক্ষণ আগে, ঠাকুর করে এসেছি আর কি। এদিকে প্রায় মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এখন বাইরে যাবো, আর এখন নিয়ে বসছি এই দুব্বা আর বেলপাতা। মেইন কাজ হচ্ছে দুব্বা আর বেলপাতা ভাজা আর পরিষ্কার করা আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো ঠাকুরের ঘরটা রেডি করে নিয়েছি, এক এক করে রেডি করছি আর বাইরে এনে রাখছি আর কি। আর দেখো আজকে আমাদের সরস্বতী মায়ের পুজোর জায়গাটা। আর ঠাকুর মশাই আসবে বলছিল 9টা থেকে 10টার মধ্যে এসে পড়বে। আর এখন সব এক এক করে গুছিয়ে নেব, আর প্রায় গুছিয়ে নিয়েছি। মা আর আমি, মাও আছে, এখন পায়েস বসাবে মাকে গ্যাসটা ধরিয়ে দেবো, তারপর আর কি। আর আমাদের কাছে কুল পাড়া হবে, কিন্তু এই কুল পেড়ে দাও, তারপর ফলটা কাটি। আর দেখো উঠে পড়েছে কুল পাড়ার জন্য। কুলগুলি মনে হয় না পেকে গেছে? হ্যাঁ, হলুদ হলুদ লাগছে কিন্তু। আরে পারাই যাচ্ছে। আর তোমাদের সাথে কথা বলবো কি, সকালে উঠে বের হয়েছি মিষ্টি আনতে, আর এতটা ঠান্ডা লেগেছে, কান ব্যথা আর মাথা ব্যথা করছে। আর আমি কি করেছি জানো? এই দেখো সব গাঁদা ফুল পেরে নিয়েছি গাছে, আজকেই শেষ। হ্যাঁ সবগুলি পেয়ে গেছে। এই দুইটা ঝামেলা করছে। হ্যাঁ আর কোথায়? আর নেই। আর দেখো সম্রাট এই মাত্র ঘুম থেকে উঠেছে, বলছে তুমি আমার আগে চান করে নিয়েছো, আমি কখন চান করব? আমি তোর জন্য বাবা। এখন এগুলি সরস্বতী মাকে দেওয়া হবে। কয়টা? 3টা, 4টা, 4টে, 5টে, 6টা। 6টা। আর দেখো আমাদের এটা কত সুন্দর হয়ে ফুটেছে, কত বড়। সরস্বতীর হাতে দিয়ে দাও। চলো তবে সামনের বছর আশা করি সাদা গোলাপ সরস্বতী মাকে দিতে পারবো। এই বছর আনলাম। এই পর্যন্ত কাট এখন আর উপরে ঠাকুর মশাই আসুক তারপর। এই দেখো আমাদের গাছের কুল। অনেকটা আনন্দ লাগছে। হ্যাঁ। আর মা সরস্বতী মনে হয় অনেক খুশি হবে। আরে বাবা, সম্রাটদের গাছের ফুল দিয়েছে আমাকে। কিন্তু সামনে বছর, এর আগের বছরও মাকে দিয়েছি, তখন সময় অনেকগুলি পারা হয়েছে। আর এদিকে দেখো ফল টল সব কেটে নিয়েছি, এখন বুকটা বেড়ে নেবো আর সম্রাটকে চানের জল দিয়ে আসবো। ও তো পাগল করে দিচ্ছে, আমি কখন চান করবো, আমি কখন চান করবো। আমি তোকে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠিয়েছি, তুই কখন চান করবি। আমার ঠাকুরের বুক বাড়া হয়ে গেছে, এখন এক এক করে নিয়ে আসবো। আর আমাদের এই পুজোর মণ্ডপটা দেখে নাও, সম্রাট বানিয়েছে। কিন্তু সম্রাট একা না, সম্রাটের বাবা দুজনে মিলি। হ্যাঁ, আর ঘুড়িগুলি এখানে লাগানোর আইডিয়াটা সম্রাটের। সুন্দরই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। সিম্পল এবং সহজভাবে করেছে। আর মার মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। হ্যাঁ বলো তো দেখাচ্ছি তো মূর্তিটা। হ্যাঁ দেখা। আর সম্রাটের হারমোনি, বই টই সব দিয়েছি, আর আরো কিছু বাকি রয়েছে, সব আনছি এক এক করে। রান্না বান্না হয়েছে? না আরে গ্যাস শেষ হয়ে গেছে, বুঝলে, দৌড়াতে গিয়েছি মা আর আমি, গ্যাস শেষ হয়ে গেছে। এখন এক দাদা এসে দিয়ে যাবে, ফোন করেছে। আর দেখো আমাদের সরস্বতী মার মূর্তি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ। আর দেখো দাদা এসেছে, গ্যাসের সিলিন্ডার আর এই এটা কি রেগুলেটর নষ্ট হয়ে গেছে। দেখো তো সময় মতো চলে এসেছে, না হলে কিন্তু আজকে আর হতো না। গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই আর রেগুলেটর নষ্ট হয়ে গেছে একসাথে দুটাই। হ্যাঁ, তো তাড়াতাড়ি কর। আমি কি করছি জানো, বারবার মা গ্যাস জ্বলছে না কেন সেই কথাই বলছি। এবারে ও বলছে আরে এটা তো গ্যাস নেই, গ্যাস কি করে জ্বলবে।
দেখ আমি জানি না তো, আমাদের বাড়িতে তো এই সিলিন্ডার নেই, লাইন গ্যাস, তার জন্য আর কি। আর এদিকে দেখো মা ঘরে রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে লাবড়া, পাঁচ মিশালি সবজির লাবড়া, আর হবে খিচুড়ি। এটা ঘরের মধ্যে মা করছে, আর কৃষ্ণা এদিকে পুজোর কাজ করছে। এই দেখো এইদিকে মা আর এদিকে আমি, আমাদের বাড়ির আয়োজন। তো আজকে তো মা সরস্বতীর আরাধনার দিন আর ভ্যালেন্টাইন্স ডে, তার মাঝে ভুলে গেছি আজকে আমাদের ভারতবর্ষে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল পুলওয়ামায়। 40 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল মা ভারতীকে রক্ষা করতে গিয়ে। ভুললেই কি হবে, ওরা তো আমাদের জন্য সীমানায় বসে আছে, পাহারা দিচ্ছে, আর ওদের জন্য আমরা শান্তিতে ঘরে ঘুমাই, আর ওদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমি নিজেও ভুলে গিয়েছিলাম, কেন ভুলবো, ভুললে চলবে না। তাই ওদের কাছে ক্ষমা চেয়ে আর আমাদের ভারতীয় বীর সেনাকে সেলুট জানালাম যে তারা খুব দক্ষতার সাথে তারা জঙ্গিদের সামনে দাঁড়িয়েছিল, তারপর শহীদ হয়েছে। যাই হোক, তাই বলে আজকে আমাদের পুজোটা শুরু করব, মা সরস্বতীর পুজো শুরু করব। আর অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রতি যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, শ্রদ্ধা জানালাম অন্তর থেকে। আর বীর ভারতীয় সেনাদেরকে সেলুট। এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি কি জানো, এই দেখো মালপোয়া করবো, মানে পিঠে, তেলের পিঠে করবো। তার জন্য গুড়টা ভিজিয়ে রেখেছি, খেজুর গুড়। না আগে থেকে যদি না ভিজিয়ে রাখি গলবে না। ঠাকুর মশাই এসে যাবে, তুমি কখন করবে? আমার সব রেডি হয়ে গেছে, কিন্তু এই পায়েসটা হলে হয়ে যাবে আর কি। তা আমাদের কাছে গোলাপটা পেয়ে নিয়েছি। এটা পুরো পদ্ম ফুলের মতন লাগছে গোলাপ ফুলটা। দেখো, হ্যাঁ দিয়ে দাও মা সরস্বতীর হাতে, জানি না দেয় কি না গোলাপ ফুল, ওই হাতে দিয়ে দেবে, তাই এটা দেবে, দাও। দারুণ হয়েছে, জানি না গোলাপ ফুল দেয় কিনা, যাই হোক তবু দিয়ে দিলাম গাছের ফুল। আর এখনো ঠাকুর মশাই আসলো না, আর সম্রাট দুষ্টুমি করছে। খিদে পেয়েছে, একটু একটু খিদে পেয়েছে, এখনই চলে আসবে। পাশের বাড়িতে এসে গেছে ঠাকুর মশাই, এখনই আসবে, তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ নিতে পারবে। চলো। জানো এখন কয়টা বাজে? এখন 11টা বাজতে চলো। ঠাকুর মশাই বলেছিল সেই 9:30 কি 10টার মধ্যে এসে পড়বে, কিন্তু এখনো নামগন্ধ নেই, পাত্তা নেই। আর এইদিকে আমি পিঠেগুলি করে নিয়েছি, পিঠেগুলি প্রায় আমার হয়েই গেছে, আরো তো একটু বাকি রয়েছে আর কি। আর সম্রাটের আর সহ্য হচ্ছে না, আর পারছে না আর কি, বলছি বাবা আর একটু থাক, আর একটু থাক, এসে পড়বে। পাশের বাড়ি এক বাড়িতে ঢুকে গেছে আর কি। এরকমই লক্ষ্মী পুজোর দিন তো ঠাকুর মশাইকে খুঁজে পাওয়া যাবে না, তাও তো সরস্বতী পুজো, তাও আসছে। চলো করে নি আমি এক এক করে। একটা দুঃখের কথা বলবো কি জানো, আজ তো ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের আগে প্রেম করিনি, আর এখন একটা গোলাপ এনে দেবে বিয়ের পর, নেই, বাকি নেই, কপালে নেই। গোলাপ ফুলের পুরো গাছ আছে, নিয়ে নাও। দেখেছো? আর দেবো কি দেবো না এটা কি সোশ্যাল মিডিয়াতে বলতে হবে বা দেখাতে হবে? দেওয়ার যখন হবে তখন দিয়ে দেবো, গোলাপ ফুল হোক, ফুলের পুরো তুরা হোক, দিয়ে দেবো। দে না, দে না। তো ঠাকুর করে সব রেডি করে আসলাম, নিজে একটু সাজুগুজু করে নি, কোথাও তো ঘুরতে নিয়ে যাবে না, এমনিতেই বাড়িতে সেজে গুজিনি। যাও যাও সাজুগুজু করো, যাও। আমার খুঁজো সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তোমার কাছে কোটাটা। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের বাড়িতে পুরোহিত মশাই এসে পড়েছে। এই দেখো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 12টা। এই বাবা 12টা বেজে গেছে, আর এখানে দেখো কাকিমুনি এসেছে, আর পূজা এসেছে, আমাদের পাশের বাড়ি আর কি, অঞ্জলি নেবে পূজা। আর সম্রাট বাবু অপেক্ষা আর করতে পারছে না, বলছে কখন হবে, কখন হবে। আর আমি তো রেডি সেডি হয়ে কখন থেকে বসে আছি। লক্ষ্মী পূজাটাও 2 মিনিট 5 মিনিট। আমাদের সুব্রতদার পুরোহিত, ভালো তো হতে হবে, দাঁড়িয়ে মন্ত্র করলে কি হবে? এখন লক্ষ্মী পুজো না, লক্ষ্মী পুজোর মধ্যে হইলে হতে পারে না, তো অনেক ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। মা কি বলছে আর কত উত্তর দিলাম আর কি। আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে, তাই শেষের পথে
আর ধোয়া চোখে লাগছে, জল এসে পড়েছে। এই দেখো কত সুন্দর হয়ে উঠেছে যজ্ঞের আগুনটা। এই দেখো আমার মিনি জানো আমাকে কত ভালোবাসে। আমাদের বাড়িতে নারিন পূজা হয়েছিল, তখন ওকে প্রসাদ দিয়েছিলাম। ও বলছে মামি আমি তো আর খাবো না। আর আজকে আমাদের বাড়ির নিমন্ত্রিত অতিথি কিন্তু অনেকজন আছে। এই দেখে নাও সামনে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে। বিদ্যা কমল লুচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমস্তুতে। আমাদের পুজো পার্বণ শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। আর এদিকে অতিথিরা বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। এদিকে মাকে দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আছে মামা। তো মামা ক্যামেরার সামনে আসবে না, শুধু প্রসাদের প্লেটটা দেখালাম। অতিথিকে দেখানো যাবে না। হুম, আর এদিকে আরো অতিথির প্রসাদ বেরিয়ে নিয়েছে, এখন দিয়ে আসবো অতিথিকে। তো দিদিভাইকে প্রসাদ দিলাম, বলেছিলাম আসতে, বলছে আসবে না, ওরও নাকি পুজো করেছে। আমাদেরকেও প্রসাদ দিয়েছে, আমরাও দিয়েছি ওদেরকে। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 2:30, মানে 2:30। সবাইকে প্রসাদ দিয়ে নিজে নিয়ে বসলাম। আর নিয়েছি কি জানো? সাবু কলা মাখা। এটা খেতে আমার কাছে এত ভালো লাগে। আর প্রসাদ খেয়ে ড্রেস চেঞ্জ করে এই জায়গাটা পরিষ্কার করে আমি রেস্ট করব, বুঝলে? আবার আসছি পরে, খেয়ে নিই, প্রসাদ খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সন্ধ্যে 6টা। সেই যে দুপুরবেলা প্রসাদ খেয়েছিলাম, তখন প্রসাদ খেয়ে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারপর খিচুড়ি খেয়েছিলাম। মা সকালবেলা খিচুড়ি করেছিল না, আমি এদিকে ঠাকুর করে রান্না করেছিলাম। আর দুপুরবেলা মামা এসেছিল, মা কিন্তু বাড়িতে নেই, মা কিন্তু মামার সাথে চলে গিয়েছে। কেন গেছে জানো? পরশু দিন, আজ তো 14 তারিখ, 15, 16 তারিখ হচ্ছে দিদার মাসিক শ্রাদ্ধ, সেই কারণে গেছে আর কি। মাকে বলছিলাম মা আজ যেহেতু বাড়িতে সরস্বতী পূজা হয়েছে, তুমি কিন্তু আজ না গেলে পারো, কাল যাও। মা বলছে আজ চলে যায়, যেহেতু দাদা এসেছে। আর দেখো আমি ঠাকুরঘর থেকে ঠাকুরের প্রসাদ এনেছিলাম, এই নারকেল নাড়ু আর তিলের নাড়ু। ওর জন্য এনেনি, কিন্তু আমার জন্য এনেছি। আর ও কি করেছে, আমি এদিকে ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে সব নাড়ুগুলি খেয়ে নিয়েছে। কি করছো? এই রান্না করে এসেছি। আজকে জানো কি হয়েছে? আজকে কিন্তু আমার রান্না করতে হবে না। সকালে মা খিচুড়ি রান্না করেছিল, এই দেখো। এটা জানি তো, মা খিচুড়ি রান্না করেছে, লাবড়া করেছে। নতুন কিছু বলো, নতুন কিছু বলো। নতুন কিছু বলতে এটাই আমার কাছে অনেক আনন্দ। রান্না করতে হবে না, খিচুড়ি রয়েছে, নিরামিষ সবজি রান্না করতে হবে নাকি? রান্না করতে হলো না, হবে না, হলো না। নতুন কিছু বলো। আর শুধু গরম গরম ভাজা করে দেবো, হয়ে যাবে। আর সম্রাট বাবু কি করছে জানো? সম্রাট বাবু বসে রয়েছে, মনে হয় টিভি দেখছে, খেলা করছিল এতক্ষণ। আর চলো আমাদের বাইরের সরস্বতী মাকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে কি করেছি জানো? দুপুরবেলা আমার কাপড় ধুয়ে দিয়েছি। আর এই মাত্র তোমাদের সানুদা বাড়িতে কি দেখালো? কাপড় ধুয়ে দিয়েছে, দেখাও সরস্বতী মাকে দেখাও। এই দেখো আজকে কিন্তু সরস্বতী মার এই জায়গার লাইটটা কিন্তু সারা রাত থাকবে, প্রদীপটা সারা রাত জ্বলবে। কিন্তু আমি ঘুমানোর আগে সম্রাটকে দিয়ে তেল দিয়ে দেবো যাতে না নিবে। আর এদিকে একটা কাপড় দিয়ে দেবো, কাপড় দিয়ে টাঙিয়ে দেবো যাতে হাওয়া না লাগে আর কি। আমরা তো ঘরের মধ্যে আরাম করে ঘুমাবো, সরস্বতী মা তো বারান্দায় থাকবে, তো সেই জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, বিন্দাস থেকো। আমরা বিন্দাস আছি, হাসি খুশি আছি, এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিট এন্ড ফাইন আছি। টাটা, বাই বাই, গুড নাইট।